আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে আজকে আরেকটি নতুন ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আমরা মাইক্রোফিন 360 সফটওয়্যার নিয়ে আলোচনা করছি। আমি আপনাদেরকে বলেছি যে আমি মাইক্রোফিন 360 সফটওয়্যার ধারাবাহিকভাবে টোটাল সফটওয়্যারটার কিভাবে কাজ করে আমি সেগুলো নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং চ্যানেলটি আপনাদের বন্ধু এবং কলিগের মাঝে শেয়ার করে দিবেন। তো প্রিয় ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। প্রিয় ভিউয়ার্স, গত ভিডিওতে আমি এমপ্লয়িজ মেনুর কাজ দেখিয়েছিলাম যে এমপ্লয়িজ মেনুর সাহায্যে কী কী কাজগুলো করা হয়, প্রত্যেকটা মেনুর আন্ডারে কী কী করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সমিতি মেনুর কী কাজ, এই সমিতিতে দিয়ে আমরা কী কী কাজ করতে পারি। প্রিয় ভিউয়ার্স, তো আমরা সমিতি মেনুতে ক্লিক করব। ক্লিক করলে সমিতি মেনুর আন্ডারে কী কী অপশন আছে সেটা আগে আমরা জানি। প্রথমে আছে সমিতি, তারপর হচ্ছে সমিতি গ্রুপ, তারপর হচ্ছে সমিতি ট্রান্সফার, সমিতি ফিল্ড অফিসার চেঞ্জ, সমিতি ব্যাচ ফিল্ড অফিসার চেঞ্জ, তারপর হচ্ছে সমিতি ডে চেঞ্জ, তারপর হচ্ছে সমিতি ক্লোজিং। এই সমিতির মধ্যে আমরা এখানে এগুলো অপশন পাচ্ছি। তো প্রত্যেকটা অপশনের আবার ইন্ডিভিজুয়ালি কাজ আছে। আমি আপনাদেরকে প্রত্যেকটা অপশনের কাজ প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। তো এটা জানতে হলে আপনাদেরকে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে হবে। প্রিয় ভিউয়ার্স, প্রথমে হচ্ছে সমিতি। আমরা যখন সমিতিতে ক্লিক করব, এই সমিতিটার কাজ হচ্ছে আপনি যখন একটা নতুন সমিতি একটা ব্রাঞ্চের ওপেন করবেন তখন আপনাকে এই সমিতি অপশনটা নিয়ে কাজ করতে হবে। তো প্রথমে আপনাকে সমিতিতে ক্লিক করব। ক্লিক করলে যেহেতু আমার এখানে সমিতি ওপেন আছে, সমিতির লিস্টটা শো করতেছে যে আমার এই ব্রাঞ্চে কতগুলো সমিতি আছে সবগুলাই শো করতেছে। তো প্রিয় ভিউয়ার্স, এখানে সমিতিগুলো শো করছে। তো আমরা যখন প্রথমে একটা সমিতি ওপেন করব, ফ্রেশ একটা সমিতি, তখন আমরা এখানে আমাদের লিস্টে থাকবে না, তখন আমাদের এই অ্যাড বাটন থেকে সমিতিতে ক্লিক করতে হবে। আমরা প্রথমে একবার অ্যাড বাটনে সমিতিতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই সমিতি কিভাবে ওপেন করতে হয় সেই ফর্মটা চলে আসবে। তো প্রথমে আমাদের এখানে একটা সমিতির নাম দিতে হবে। আমরা একটা যখন সমিতি করি তখন কিন্তু আমরা একটা সমিতির নাম দিই, যে শাপলা মহিলা সমিতি। এখানে আমরা লিখে দিব যে শাপলা মহিলা সমিতি, লিখে দিলাম। ঠিক আছে, তারপর আমাদের সমিতি কোডটা অটোমেটিকলি চলে আসবে, এটা অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, এখানে একটা বিষয় আছে, এখানে দেখাচ্ছে 001-123। এই 001টা হচ্ছে আমাদের ব্রাঞ্চ কোড, আর তার আন্ডারে 123 নম্বর সমিতি। আমি যখন এর পরে একটা নতুন সমিতি ওপেন করবো সেটা হয়ে যাবে 124 নম্বর সমিতি। তার মানে এই ব্রাঞ্চটা অলরেডি 122টা সমিতি ওপেন হয়ে গিয়েছে। তারপর হচ্ছে ওয়ার্কিং এরিয়া। ওয়ার্কিং এরিয়াটা আমি এর আগে বলেছিলাম, আমি আরেকবার দেখাই দিচ্ছি। ওয়ার্কিং এরিয়াটা কি, আপনি যে এরিয়াটায় কাজ করবেন সেটাই হচ্ছে ওয়ার্কিং এরিয়া। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে অ্যাড্রেস কনফিগারেশন। আমি আরেকবার ব্যাকে যাই, ব্যাকে গেলে আপনারা বুঝতে পারবেন। আমরা এই কনফিগারেশন থেকে অ্যাড্রেস কনফিগারেশন দেখিয়েছিলাম যে এই যে ওয়ার্কিং এরিয়া, ওয়ার্কিং এরিয়া মানে ডিভিশনের আন্ডারে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট আন্ডারে থানা, থানা আন্ডারে ইউনিয়ন, ইউনিয়ন আন্ডারে ভিলেজ, ভিলেজের আন্ডারে হচ্ছে ওয়ার্কিং এরিয়া। মানে আমাদের এই ওয়ার্কিং এরিয়াটা কোথায়, কোন জায়গাটায়, সেটা আমাদের কিন্তু এইখান থেকে আগে আপনাকে ওয়ার্কিং এরিয়াটা তৈরি করে নিতে হবে। দেন আপনাকে এখানে সিলেক্ট করতে হবে যে আমার ওয়ার্কিং এরিয়াটা কোথায়। সাপোজ আমি লিখি এখানে, দেখি কী কী ওয়ার্কিং এরিয়া এখানে আছে। যেমন আমি যখন চাপছি তখন দেখেন এ নামের কতগুলা আলিফা হাউস, এরকম ওয়ার্কিং এরিয়া আপনি যেভাবে করবেন, যে গ্রাম বা যে পাড়া যার বাসায় আপনার সমিতিটা বসে সেটা হবে তার ওয়ার্কিং এরিয়া। তারপর হচ্ছে এটা রেজিস্ট্রেশন নাম্বার, যে 123 নম্বর সমিতি। তারপর হচ্ছে আপনাকে ফিল্ড অফিসারের নাম দিতে হবে, যে আপনার এই সমিতিটা কোন ফিল্ড অফিসার দেখবে, মানে এই সমিতিটা কে পরিচালনা করবে সেই ফিল্ড অফিসার নাম দিয়ে দিতে হবে। ধরুন আমি একটা ফিল্ড অফিসার নাম দিলাম। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু সমিতি ডে অর ফিক্সড ডেট। এখানে আপনার দুই ধরনের, ফিক্সড ডেট অথবা সমিতি ডে। আমাদের এখানে সমিতি ডেই হবে, যেহেতু আমরা সমিতি ডেতে কালেকশন করব। তারপর হচ্ছে সমিতি ডে, এই বারটা আপনাকে দিতে হবে যে এই সমিতিটা কী বারের সমিতি, যে স্যাটারডে, সানডে, মানডে থেকে সপ্তাহে যে দিনে, ধরুন আমাদের মানডে বারের সমিতি, তাহলে আমরা মানডে দিয়ে দেবো। তারপর সমিতি স্টার্ট টাইম একটা দিতে হবে, যে আপনার সমিতিটা কোন সময়ে ওপেন হয়। ধরুন আমরা সকালে ওপেন হবে, যদি আমাদেরকে এখানে টাইমটা দিয়ে দিতে হবে যে সকাল আপনার হচ্ছে 8টার দিকে হয়, 8টার দিকে, 8:15 হয়, 8:15 AM। তা আমরা এবার সমিতির টাইমটা দিয়ে দিব। তারপর সমিতির টাইপটা কি সমিতি, এটা ফিমেল মহিলা সমিতি। তারপর হচ্ছে ইজ ট্রান্সফার, এটা নো থাকবে। তারপর ওপেনিং ডেট, যেদিন আমরা সমিতিটা ওপেন করছি সেদিনের ডেটটা এখানে চলে আসবে। ম্যাক্সিমাম সমিতি মেম্বার 40, মানে আমাদের এই সমিতিতে কতগুলো মেম্বার আমরা অ্যাডমিশন করতে পারবো সেটা থাকবে। তারপর ইজ সমিতি ডে অপশনাল, এটা অ্যাকর্ডিং টু সমিতি ডে, এটা অপশনেই থাকবে। তারপর ল্যাটিটিউড লন্ডিটিউড, ল্যাটিটিউড লন্ডিটিউডটা হচ্ছে আপনি যখন সমিতি সাবমিট করবেন তখন এই গুগল ম্যাপের আন্ডারে ল্যাটিটিউড লন্ডিটিউডটা চলে আসবে।
তো প্রিয় ভিউয়ার্স, আমরা এই তথ্যগুলো দেওয়ার পরে আপনার সেভে যখন ক্লিক করেন তখন আপনার সমিতিটা ওপেন হয়ে যাবে। তো আমি যেহেতু সমিতিটা এটা হচ্ছে ভিডিও টিউটোরিয়ালটা শেখানোর জন্য করতেছি, সেই জন্য আমি আর সেভ দিচ্ছি না, আমি ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করে দিলেই দেখবো যে আমাদের এখানে যে সমিতিগুলো যে ওপেন হচ্ছে এটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। আমি এখানকার থেকে একটা সমিতি আমি এডিট করে দেখাচ্ছি, যে আপনি যখন কোনো সমিতি ওপেন করবেন যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে এডিট করবেন, বা যদি আপনার সমিতিটা মনে করেন যে আপনার প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তো আমি এখান থেকে যে কোনো একটা সমিতি এডিট করে আপনাকে দেখাই, তাহলে আপনি এই জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবেন যে সমিতিটা কী কী দিয়েছিলাম। এই যে এখন সমিতির নামটা দেওয়া হয়েছিল, সমিতির ডেটটা কোডটা দেওয়া হয়েছিল, ওয়ার্কিং এরিয়াটা দেওয়া হয়েছে, ফিল্ড অফিসারকে দেওয়া হয়েছে, এইভাবে দেওয়া হয়েছে সবগুলো। আমি যে কথাগুলো বললাম ল্যাটিটিউড লন্ডিটিউড দেওয়া হয়েছে, দিয়ে সেভ দিয়েছে, আমাদের সেই সমিতিটা হয়ে গেছে। তো প্রিয় ভিউয়ার্স, এইভাবে আপনারা একটা সমিতি ওপেন করবেন। আর যদি আপনার সমিতি ক্লোজ করার মনে হয়, ডিলিট দেওয়ার প্রয়োজন হয়, তাহলে আপনি এখান থেকে ডিলিট দিয়ে দেবেন। এবং সমিতিতে আপনার আন্ডারে কোন সমিতিতে কতজন করে সদস্য মেম্বার ভর্তি আছে এটা কিন্তু এখানে শো করছে। এখানে ডিটেলস আপনি টাইটেলগুলো দেখলেই, হেডিং বারটা দেখলেই বুঝতে পারবেন যে কোন সমিতির আন্ডারে কী কাজগুলো হচ্ছে। তো প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে সমিতির কাজ। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সমিতি ট্রান্সফার। আমরা এই সমিতি গ্রুপ এটা আমরা পরে শিখব। সমিতি ট্রান্সফার আমাদের মূলত যে জিনিসটা লাগবে সেটার প্রায়োরিটি আমি আগে দিচ্ছি আপনাদের জানার জন্য, যেটা আপনাদের প্র্যাকটিক্যালি রিয়েল লাইফে প্রয়োজন হয়। সমিতি ট্রান্সফারটা কি? সমিতি ট্রান্সফারটা হচ্ছে এরকম যে সাপোজ আপনি একটা সমিতির সাথে আরেকটা সমিতি মার্জ করবেন। সাপোজ আপনার মনে করেন একটা সমিতিতে 5 জন মেম্বার আছে। আমাদের মাইক্রোফিন্যান্সে এই ব্যবহারগুলো প্রচুর হয়ে থাকে। মাইক্রোফিন্যান্সে যে সমিতি ওপেন করে, যে সমিতিতে দেখেন যে 10 জন সদস্য করছে, সে অনেক দূরে, বা দেখেন যে অন্য একটা সমিতিতে 20 জন মেম্বার আছে, তো ওই 10 জন সদস্যর কালেকশন করার জন্য একটা স্টাফকে ওইখানে সময় ব্যয় করতে হচ্ছে। তো আমরা যখন আমরা কি করি, এই সমিতিগুলোকে এক জায়গায় মার্জ করে যায় কীভাবে, যে আমরা 10 জন সদস্যর জায়গায় এখানে যদি 20 আর 10 30 জন হয়ে যায়, একজনের স্টাফ কিন্তু ওই একই সময় কিন্তু 30 জনের টাকা কালেকশন করে নিয়ে আসতে পারে। তো আমরা ইচ্ছা করলে সমিতিগুলোকে মার্জ করতে পারি। তো সমিতি ট্রান্সফার হতে একটা সমিতির সাথে আরেকটা সমিতি ট্রান্সফার করে মার্জ করে দেওয়া, সেই কাজটা আমরা কীভাবে করব, সেটা করার জন্য আপনাকে এই সমিতি ট্রান্সফার অপশনটা ব্যবহার করতে হয়। তো আমরা এটার জন্য একইভাবে আমরা এই অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে এই ব্রাঞ্চটার নাম হচ্ছে পঞ্চগড় সদর ব্রাঞ্চ। কারেন্ট সমিতি মানে আমি কোন সমিতিটা মার্জ করতে চাচ্ছি। ধরুন আপনি 1 নম্বর সমিতিটা মার্জ করবো, ঠিক আছে। আমার 1 নম্বর সমিতিতে কতজন সদস্য আছে? 16 জন সদস্য আছে, ঠিক আছে। তারপরে আমরা নিউ সমিতি, মানে আমি কোন সমিতির সাথে মার্জ করতে চাই। ধরুন আপনি এই 4 নম্বর সমিতির সাথে মার্জ করুন, তাহলে দেখা যাচ্ছে আমার 4 নম্বর সমিতিতে 25টা সদস্য আছে, আর 1 নম্বর সমিতিতে ছিল 16টা সদস্য। এই 16টা এবং 25টা মিলে হয়ে যাবে আমার হচ্ছে 41টা সদস্য। এখন যদি আমি জাস্ট এখানে সেভ দেই, সেভ দেওয়ার সাথে সাথে এই দুইটা সমিতি, এই 1 নম্বর সমিতিটা এই 4 নম্বর সমিতিতে চলে আসবে, সবগুলো সদস্য ট্রান্সফার হয়ে এখানে চলে আসবে, তখন আর 1 নম্বর সমিতিটা থাকবে না। এখানে কিন্তু আরেকটা অপশন আছে, আপনি চাচ্ছেন যে না এই সমিতি একটা নতুনভাবে ক্রিয়েট করবেন, যদি আপনি এখানে ইয়েস দেন তাহলে এই সমিতিটা নতুনভাবে ক্রিয়েট হয়ে যাবে। তো এইভাবে মূলত আপনি একটা সমিতিকে আরেকটা সমিতির সাথে মার্জ করতে পারেন, বা একটা সমিতিকে আরেকটা সমিতিতে ট্রান্সফার করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আমি দুইটা অপশন বললাম, একটা হচ্ছে সমিতি ওপেন করার জন্য এটা ব্যবহার করা হয়, এবং সমিতি ট্রান্সফার করার জন্য বা সমিতি মার্জ করার জন্য এই অপশনটা ব্যবহার করা হয়। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের এই মাইক্রোফিন সফটওয়্যারে সমিতির কাজগুলো কিভাবে করতে হয়। তো প্রিয় ভিউয়ার্স, আমি ভিডিওটি লং করব না। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্টস করে জানাবেন। এবং আপনারা যারা এখনও আমাদের আইডিয়াল সলিউশন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমাদের পরবর্তী ভিডিওতে আপনি পরবর্তী অপশনের কাজগুলো দেখতে পাবেন। আমি লং ভিডিও করছি না, কারণ লং ভিডিও করলে মানুষের কনসেন্ট্রেশন থাকে না। এজন্য আমি চাচ্ছি যে পরবর্তী ভিডিওতে আপনারা এই অপশনগুলোর কাজগুলো জানতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।